আগুনে পুড়ে ছাই পুরো বস্তি, অসহায় মানুষগুলোর আর নেই মাথা গোঁজার ঠাঁই। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৫ ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে রাজধানীর করাইল বস্তির আগুন। আগুনে পুড়েছে প্রায় ১৫০০ ঘরবাড়ি। এখন সেখানে শুধু আর্তনাদ আর আহাজারি। মঙ্গলবার রাতে করাইল বস্তিতে আগুন লাগলে ৩৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় ৩টি স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিট। এরপর আরও ইউনিট সেখানে গেলেও বড় গাড়িগুলো ঢুকতে পারেনি সরু রাস্তার কারণে। ৫ ঘন্টার বেশি সময় ধরে কাজ করার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থল থেকে আগুনের সর্বশেষ তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বস্তিতে বিভিন্নভাবে কথা বলে জানা গেছে আগুনে প্রায় ১৫০০ ঘরবাড়ি পুড়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তের পর জানা যাবে আসলে কত ঘরবাড়ি পুড়েছে। তাজুল ইসলামের মতে প্রথমেই ফায়ার সার্ভিসকে খুবই বেগ পেতে হয়েছে আগুনের সোর্সের কাছে পৌঁছাতে। ফায়ার ফাইটাররা অক্লান্ত পরিশ্রম করে দ্রুত আগুন আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যে বিলম্ব হয়েছে এর পেছনে ঢাকার যানজটকে দায়ী করে তিনি বলেছেন, বিকেলের দিকে যানজট বেশি ছিল, এজন্য ৩-৪টি স্টেশন থেকে ইউনিটগুলো মুভ করানো হয়। ফায়ার সার্ভিসের গাড়ি বস্তিতে যাওয়ার পরও গাড়িগুলো ঢুকতে পারেনি, এ কারণে দূর থেকে পাইপ টেনে কাজ করতে হয়েছে। করাইল বস্তিতে প্রতি বছরই আগুন লাগে, এতে নিঃস্ব হয় অসংখ্য অসহায় মানুষ। যখনই তারা আহাজারি শেষ করে নতুন করে গুছিয়ে ওঠে, আবার কোনো না কোনো বিপর্যয় চলেই আসে। চলতি বছর করাইল বস্তিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিলা ইসলাম, সময়ের আলো।